বছর ৮০-র এক প্রাণোচ্ছল তরুণ, অবশ্য ফেলুদাও বলা চলে। বেড়াতে গিয়ে অনুসন্ধানী চোখ তাই প্রায়শই রহস্য খুঁজে পায়। কখনো বর্গী আমলের ফুলের কারুকার্য করা ভাঙা ইট, আবার কখনো চিতাবাঘের খুলি, সবটাই যেন অবলীলায় তাঁর হাতে ধরা দেয়। সযত্নে বাড়িতে নিয়ে আসেন, একে একে সদস্য বাড়ে বিরল সংগ্রহের সংসারে। তারপর পিতার স্নেহে বুক দিয়ে তাদের আগলে রাখেন খড়গপুর কলেজের প্রাণীবিদ্যার অবসরপ্রাপ্ত বিভাগীয় প্রধান সচ্চিদানন্দ ভট্টাচার্য। জন্মসূত্রে পূর্ব মেদিনীপুরের এগরা শহরের বাসিন্দা। বাবা গঙ্গাপ্রসাদ ভট্টাচার্য ছিলেন স্বাধীনতার সংগ্রামী। মা সুহাসিনীর কাছ থেকে ছোটবেলায় গল্প শুনতে বড় ভালোবাসতেন। শৃঙ্খল আর স্বাধীনতার ঠিক সন্ধিক্ষণে 1947 সালের 20 এপ্রিল তাঁর জন্ম। ছোটবেলা থেকেই টাকা পয়সা ডাকটিকিট জমিয়ে রাখতেন। ছোটবেলায় দেখেছেন পরিবারের সংগ্রহ করার মানসিকতা ছিল। বাবা মাকে দেখেই বড় হওয়া। পুরনো জিনিস সচরাচর তাঁরাও ফেলতেন না। পরিবারে বহু পুরনো তালপাতার পুঁথি ছিল। তালপাতার পুঁথিতে মুদ্রিত শ্রী শ্রী চণ্ডী, পুরনো তুলট কাগজে মুদ্রিত মহাভারত, ক্রমশ প্রাচীনতার গন্ধটা পেতে পেতে শৈশবের শখটা পূর্ণ বয়সের প্রেমে পরিণত হল। মায়ের নামেই নাম দিলেন সংগ্রহশালাটির, সুহাসিনী স্মৃতি সংগ্রহশালা। খড়গপুর কলেজে একসময় অধ্যাপনা করতেন কবি জীবনানন্দ দাশ। চোখের সমস্যার জন্য কবি ক্লাস নিতে পারেননি বলে অধ্যক্ষকে একবার আবেদনপত্র লিখেছিলেন 1951 সালের মার্চে। আজও তা সযত্নে রক্ষিত সচ্চিদানন্দের সংগ্রহশালায়। এই চিঠি আগে কোথাও প্রকাশিত হয়নি। বহু কষ্ট করে, বহু ঘাঁটাঘাঁটি করে এই চিঠি দুটি ফাউন্ডার প্রিন্সিপাল হিমাংশু ভূষণ সরকারের বাড়ি থেকে তার কাগজপত্রের মধ্যে দিয়ে, তার ফাইলের ফেলে দেওয়া কাগজপত্রের মধ্যে দিয়ে আমি সেটা পেয়েছি। চিঠির তালিকায় রয়েছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের চিঠিও। অবসরের আগে 2005 সালে সংগৃহীত সামগ্রীগুলোকে নিয়ে বাড়ির বৈঠকখানার প্রশস্ত ঘরে সংগ্রহশালার কাজ শুরু করেছিলেন। তারপর যখন যেখানে গিয়েছেন সংগ্রহের তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে। প্রতিদিনই বাড়ি থেকে কর্মক্ষেত্রে যাতায়াত করতেন। সেই সূত্রে একাধিক মানুষের সাথে আলাপ। তারাও অনেক সময় এই সংগ্রহশালার রসদ জুগিয়েছেন। সংসারে এখন তাই 2000-এরও বেশি সদস্য। কিছু কিছু জিনিস আমি ছোটবেলার সংগ্রহ আছে আমার। এই কয়েন কালেকশন, স্ট্যাম্প কালেকশন, পোস্টকার্ড, পুরনো পোস্টকার্ডের প্রথম যেটা আমি সংগ্রহ করি বিভিন্ন জায়গা থেকে, বাড়ি থেকে, এইগুলো থেকে সংগ্রহ করে সেগুলোকে আমি অ্যালবাম, বিভিন্ন ধরনের অ্যালবাম করে রেখেছি, যাতে বাইরে থেকে স্কুলের ছেলেমেয়েরা, কলেজের ছেলেমেয়েরা, বন্ধু বান্ধবরা, বিভিন্ন গেস্ট যারা রয়েছেন, প্রতিষ্ঠিত যে সমস্ত ব্যক্তিরা রয়েছেন, তারা এসছেন এখানে এবং তারা দেখেন এবং আমাকে উৎসাহিত করেন, আমি উৎসাহিত হই। এই ব্যাপার এই করেই আমি এখনো কাজের মধ্যে আছি এবং বিভিন্ন ধরনের সংগ্রহশালা দেখলেই আপনারা বুঝতে পারবেন অতি তুচ্ছ তাচ্ছিল্য জিনিস থেকেই আমার শিল্প। সেখানে রয়েছে ভারতীয় পোস্ট কার্ডের বিবর্তন, প্রাচীন তাল পাতার পুঁথিতে শ্রী শ্রী চণ্ডী, সুলতানি যুগের রৌপ্য মুদ্রার রেপ্লিকা, বকখালিতে গিয়ে এক জেলের কাছ থেকে কেনা তিমির হাড়, মোহনপুরের চৌধুরী পরিবারের পরিত্যক্ত হাতভাঙা রাধাকৃষ্ণের পাথরের বিগ্রহ, ভারতের বিভিন্ন সামুদ্রিক এলাকা থেকে সংগ্রহ করা কোরাল, স্টারফিশ, এমু পাখির ডিম, বহু পুরনো উট পাখির ডিম, পুরনো প্রস্তর যুগের পাথরের হাতিয়ার, হামানদিস্তা, কাঠের ফসিল, প্রাণীর পায়ের ছাপের ফসিল, শামুকের ফসিল, বাবুই পাখির বাসা, ঘুঘুর বাসা, ফিঙে, বুলবুলি, টুনটুনির বাসা, পিঁপড়ের বাসা, কুমোর পোকার বাসা, বোলতার বাসা, মৃত্তিকা মঞ্জরির বাসা। রয়েছে বহু প্রাচীন পিতলের লক্ষ্মীর ঝাঁপি, কয়েকশো বছরের পুরনো কাজললতা, পিতলের কয়েকশো বছরের পুরনো টিপট, কাটুম কুটুমেরও সম্ভারটিও প্রায় কয়েকশো। পথের ধারে খুঁজে পাওয়া কিংবা বনে বাদারে খুঁজে পাওয়া গাছের শুকনো শিকড়, কাণ্ড, শাখা প্রশাখা, যার মধ্যে উল্লেখযোগ্য পেয়ারা গাছের এক একটি কাণ্ড এক এক রকম গল্প নিয়ে ধরা দিল তাঁর চোখে। কোনোটা যেন পরাধীন এক নারী, নাম দিলেন বন্দিনী। কাঁঠাল গাছের একটা ডাল ঠিক যেন গিরগিটি।
ময়ূরের আদলে তুলসী গাছের মূল, কামিনী গাছের শুকনো শিকড়ের মধ্যে আবিষ্কার করলেন হরিণের মাথার আদল, পরগাছার শিকড় দিয়ে কুকুর, টগরের ডাল আর বোগেনভিলিয়ার শিকড় মিশিয়ে সাপে নেউলে, পেয়ারা গাছের ডাল দিয়ে তৈরি কৃষ্ণ। প্রাকৃতিক সম্পদ, ডালাপালা, পাথর, গাছের শেকড় বাকড়, এইসব জিনিসগুলো খুব লক্ষ্য করলে দেখা যাবে যে একটা ফর্ম, প্রকৃতি সেখানেই হচ্ছে বড় শিল্পী, সে যেমন গড়ে দিচ্ছে সেইটাকে একটু ছোঁয়া দিয়েই আমি কি করা যায় কিনা এই ভাবনা চিন্তা থেকেই আমার এই মিউজিয়াম করা। শুধু সংগ্রহ করেন বললে ভুল হয়, সংসারের খাতা থেকে বাতিল সামগ্রীগুলোকে পুনর্জন্ম দেওয়ার দায়িত্বটাও তার কাঁধেই। যেমন কাশ্মীর বেরিয়ে এসে বোটে পাথরের কুচি দিয়ে বানিয়ে ফেললেন চন্দনবড়ি যাওয়ার দৃশ্য, দাঁত মাজার পেস্টের খোলা দিয়ে প্রাণী জগতের বহিরাকৃতি, গাছের পাতা, শিকড়, ডালপালা, বাকল, ছোট বড় শুকনো ফুল দিয়ে বিভিন্ন বন্য প্রাণী ও শিল্পকর্ম, পোরল গাছের ছাল দিয়ে তৈরি তিলোত্তমা, শৌচাগার পরিষ্কারের হারপিকের বোতলের সঙ্গে প্লাস্টিকের চামচ, কাপ বাটি জুড়ে বানিয়েছেন মহিলার অবয়ব, ভিন ড্রপের কন্টেইনার দিয়ে ডলফিন, চায়ের ভাঁড়ের টুকরো দিয়ে বানিয়েছেন মাঝ সমুদ্রে ডলফিনের লাফ, মুগ মসুর ডাল, কালো জিরে, পানমৌরি দিয়ে ফুটে উঠেছে গান্ধীজির অবয়ব। এগুলো প্রথম দেখতাম, ভাবতাম সারাক্ষণ বাবা ভাবছেন, কিছু না কিছু বানাচ্ছেন। আমাদের যেগুলো আমরা দৈনন্দিন ইউজ করছি যে সমস্ত জিনিসপত্রগুলো, ওইগুলো আমরা ফেলে দিচ্ছি, কিন্তু বাবা ওইগুলো নিয়ে এক একটা সুন্দর জিনিস তৈরি করা। যেমন ওই নারকেল কোড়ার পরে আমরা নারকেলের এটা ফেলে দিচ্ছি, কিন্তু বাবা সেটা থেকে এক একটা জিনিস তৈরি করছেন। কোলগেট ইউজ করছি, কোলগেটের খোসাটা ফেলে দিচ্ছি, কিন্তু বাবা ওটা তুলে এনে একটা কিছু তৈরি করছেন। ওইগুলো দেখার পরে খুব অবাক হয়েছিলাম এবং খুব ভালোও লেগেছে। সংগ্রহের কাজে সবচেয়ে বড় উৎসাহদাত্রী স্ত্রী মঞ্জু। সংসার সামলে এই সংগ্রহশালাটিকে সাজানোর ক্ষেত্রে সব সময় তৎপর তিনি। বাবার এই নেশাটাকে দুই ছেলেও যেন ভালোবেসে ফেলেছে, তাই যেখানে যা পান নিয়ে আসেন। এখন ঘর হতে জিনিসগুলো বের করে যখন সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে, দেখতে খুব ভালো লাগে, আর ছেলেরাও তাতে উৎসাহিত পায়। আমার ছোট ছেলেও কিন্তু এর সঙ্গে জড়িত, তারও কিছু জিনিস এর মধ্যে রয়েছে এবং সে মাঝে মধ্যে তার বাবার সঙ্গে সহযোগিতা করে এবং সেগুলো কালার করা বা বানানো এগুলোর মধ্যে রয়েছে। ও খুবই ওই সংগ্রহশালার প্রতি তার আগ্রহ রয়েছে আর কি। তবে এ প্রসঙ্গে তার তোপসের কথা না বললেই নয়। তিনি হলেন ঝাড়গ্রাম রাজ কলেজের বর্তমান অধ্যক্ষ দেবনারায়ণ রায়। 1999 সালে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে একটি পরীক্ষা নেওয়ার সূত্রে দেবনারায়ণের সঙ্গে প্রথম আলাপ। উনিও ছিলেন প্রাণীবিদ্যা বিষয়ের পরীক্ষক। তারপর দীর্ঘ 25 বছরের অসম বয়সী বন্ধুত্ব তাদের। সচ্চিদানন্দ বলেন, সংগ্রহশালা করার ভাবনা কিংবা ডিসপ্লে নিয়ে নানান ভাবনার ঋণ আজও তিনি স্বীকার করেন ভ্রাতৃপ্রতিম দেবুর কাছে। ফেলুদা আর তোপসে মিলে একসঙ্গে দেশের বিভিন্ন প্রান্তে বেড়াতে যান। উত্তরবঙ্গের 20টি নদীর পাথর কিংবা নিজের পারিবারিক সংগ্রহে থাকা শতাব্দী প্রাচীন হাতে ঘোরানো গ্রামাফোন, গালার রেকর্ড, বহু পুরনো গোলাপ জল সবটুকুই অধ্যক্ষ তুলে দিয়েছেন অগ্রজর হাতে। 2012 সালের জানুয়ারিতে মধ্যপ্রদেশের কানহার জঙ্গল সাফারিতে গিয়ে বাঘ জঙ্গলে একটি সজারুর কাঁটা খুঁজে পান দেবনারায়ণ বাবু। সেই কাঁটাটিও সংগ্রহশালায় রয়েছে। সচ্চিদানন্দবাবু আমার দেখা অন্যতম শিল্পী, একজন বিখ্যাত ভাস্কর, লেখক, মানে এক কথায় বলতে গেলে তিনি একজন জিনিয়াস। আমাদের প্রাণীবিদ্যা বিভাগে ওনাকে বহু অধ্যাপককেই আমি দেখেছি, কিন্তু ওনার মধ্যে এই যে বিরল প্রতিভা, এই যে সংগ্রহ করার মানসিকতা, এটা বর্তমান প্রজন্মের কাছে একটা দৃষ্টান্ত স্বরূপ। এবং উনি এই জীবনে যে জিনিস সব সংগ্রহ করেছেন, ব্যক্তিগতভাবে আমিও বহু জায়গা থেকে বহু কিছু জিনিস এনে ওনাকে দিয়েছি ওনার সংগ্রহশালায় সংরক্ষণের জন্য। কিন্তু ওনার যে হাতের কাজ এবং এই যে সংরক্ষণ করার যে ভাবনা, এবং এখন প্রায় ওনার 80 বছর বয়স হয়ে গেছে, এই বয়সেও তিনি এক বিরল প্রতিভা বলে আমি মনে করি। এবং উনি আমাদের কাছে এক বিরল দৃষ্টান্ত স্বরূপ মানুষ। উনি সকলের কাছে স্মরণযোগ্য এবং তাদের চলার পাথেও, এটাই। সচ্চিদানন্দ চান ভবিষ্যৎ প্রজন্মের বহু পড়ুয়া ও গবেষক এই অমূল্য ভান্ডার থেকে সমৃদ্ধ হোক।
বহু মানুষ এই সংগ্রহশালা দেখতে আসে স্কুল কলেজের পড়ুয়া থেকে গবেষক সকলেই। ভবিষ্যৎ প্রজন্ম প্রত্যক্ষ করুক কিছু দুষ্প্রাপ্য ঐতিহাসিক বা প্রাগৈতিহাসিক সাক্ষ্য। সরকারি সাহায্যের প্রত্যাশী নন, সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে বানিয়েছেন এই অ্যান্টিক কালেকশন। তাহলে তার অবর্তমানে এই সংগ্রহশালার ভবিষ্যৎ কি অন্ধকার? আশাবাদী তিনি। তার উত্তরসূরিরা এই সংগ্রহশালাটিকে রক্ষণাবেক্ষণ করবেন। তার সন্তানরা সেভাবেই তাকে কথা দিয়েছে। প্রয়োজন মতো তাই সংগ্রহটিকে আরও প্রসারিত করার জন্য নতুন ঘরেরও ব্যবস্থা করা হচ্ছে। দাদাই অনেক কিছু জিনিস তৈরি করেছে, সেগুলো আমি সাহায্য করেছি দাদাইকে। কোনটা লাগবে কি হবে সেটা আমরা করেছি। আর এবং আমাদের এই বড় বাড়িটায় অনেক ধরনের গাছ আছে যেগুলো আমাদের দাদাই লাগিয়েছে। আমি বড় হয়ে এইটাকে দেখব। এই শখ যেন তার বাঁচার সাধনা। যা কিছু জীর্ণ মলিন তাদেরই যদি নতুন কিছু করা যায়, প্রিয় মানুষটাকে যদি হাতের ছোঁয়ার মোড়কে একটা উপহার দেওয়া যায়। দাম চান না সচ্চিদানন্দ, ভালোবেসে উপহার দেন প্রিয়জনদের। পরিশ্রম আর ভালোবাসাটা যখন উপকরণ, তখন মূল্যটা পরিমাপের ঊর্ধ্বে। সংগ্রহেই আনন্দ, আবার শিল্প সৃষ্টিতেই বেঁচে থাকার তাগিদ। শিল্পের ব্যাকরণও তার অজানা। পথে ঘাটে পড়ে থাকা শুকনো ডাল কিংবা চায়ের ভাঁড় তুলে নিয়ে আসার পরে বাড়িতে একদৃষ্টে কিছুক্ষণ তাকিয়ে থাকেন। কি যেন একটা খুঁজে পান। কখনো 1-2 দিন কিংবা কখনো মাসখানেকের চেষ্টায় সেখান থেকেই জন্ম নেয় শিল্প। সচ্চিদানন্দ বলেন, হঠাৎ যদি প্রিয় মানুষটির সাথে মনোমালিন্য হয় কিংবা সম্পর্কের তিক্ততা আসে, একবার বাতিল জিনিসগুলো দিয়ে একযোগে কিছু একটা বানানোর চেষ্টা করা দরকার। হাতের সাথে হাতের ছোঁয়া বাড়বে। একটা দীর্ঘ সময় ধরে দুটো মানুষের একই লক্ষ্য হবে, কিংবা দৈবাত চোখে চোখ পড়লে বা একটা নতুন শিল্প সৃষ্টি হলে সম্পর্কটা বেঁচে গেলেও যেতে পারে। আসলে মানুষ একবার জুড়তে শিখে গেলে ক্রমশ ভাঙতে ভুলে যায়।